এবার ট্রাম্পের ডেরায় ট্রাম্পকে নিয়ে বিক্ষোভ, তাও আবার স্লোগান দিয়ে। শুনতে অদ্ভুত মনে হলেও এমনটাই ঘটেছে ট্রাম্পের হোয়াইট হাউসের বাইরে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করছিলেন, ঠিক তখন হোয়াইট হাউসের বাইরে শত শত মানুষ বিক্ষোভ করছিলেন। তারা গাজার জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দিচ্ছিলেন যে ফিলিস্তিন বিক্রির জন্য নয়। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নেতানিয়াহুর মার্কিন সফর এবং ট্রাম্প প্রশাসনের ইসরায়েলের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে এই প্রতিবাদ করা হয়। এদিন সন্ধ্যায় নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প যখন গাজা অঞ্চলের মালিকানা নেবে বলে হুমকি দিচ্ছিলেন, ঠিক তখন বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদ করার এবং যুক্তরাষ্ট্রের গাজা দখল করার পরিকল্পনার কথা বলেছেন ট্রাম্প, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার সম্মুখীন হয়েছে। ট্রাম্পের গাজার উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা একে জাতিগত নিধন হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে চীন, রাশিয়া, জর্ডান এবং সৌদি আরব এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মুখমণ্ডল সহ ওয়ান্টেড পোস্টার হোয়াইট হাউস সংলগ্ন হোটেলের দেয়ালে প্রজেক্ট করেন। তারা গণহত্যার জন্য নয়, বাসস্থানের জন্য অর্থ প্রদান করুন লেখা পোস্টারও বহন করেন। এদিকে প্রতিবাদকারীরা বলছেন, ট্রাম্প যদি সত্যিই আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেন, তবে তাকে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করতে হবে। মানবাধিকার সংগঠন কোর্ট পিঙ্কের থেকে বলা হয়েছে, নেতানিয়াহুর জায়গা হোয়াইট হাউসে নয়, বরং আন্তর্জাতিক অপরাধ আদালতে হওয়া উচিত। ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আন্দোলন আরও জোরদার হচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।